সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই, দুই একটা। এক, ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ, গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ। নেতার সময় ৪৫ মিনিট, নেতার সময় ৪৫ মিনিট। ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে। গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা ৫ বছর। গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম একজন মানুষ সাথে আছে, মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়েত হয়েছে। বুখারীর হাদিস, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম 2 জন মানুষ হেদায়েত, 2 জন মানুষ সাথে আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে 2 জন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো মানুষই নাই। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র 2 জন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়লো, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে, আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে, আমার চলে না। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 4 জন ছিল, বাকি সব পালিয়ে গেছে, তো নূহ আলাইহিস সালামের চলে, আমার চলে না। এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর রাহাজানি, সব কিছু এই দলীয় ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শিখা যায়, যা দিয়ে মারামারি শিখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যে পদ্ধতি পেশ করেছেন,
সেটাই হবে পদ্ধতি। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে। তারা হবে আমার চামড়ার মানে মুসলমান, তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরো কত সম্মানিত দিনী ভাই বোন, ইমান হারিয়ে 10 দিন বাঁচতে এসে, একদিন 1 ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নই। মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ছেলেটা বলছে, 2 ভাই বোন, হুজুর ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। যে না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব, এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি রাসূলের কথাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার 50,000 বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে। সেদিন 4টে জিনিস লেখা হয়েছে, হায়াতাহা তার জীবন, মৌতাহা তার মরণ, রিজকাহা তার রুজি, মাসায়েবাহা তার করোনা রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা হয়ে থাকে লিখা, আজকে যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই। তাহলে ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না তবুও করোনায় মারা যায়। ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নই। দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না। রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে